Buona Natale আজকে ক্রিসমাস ডের উপলক্ষে এই যে মেইন শহরগুলো আমাদের দেশের যেরকম ঢাকা শহর যেরকম একদম ফাঁকা হয়ে যায়, এগুলো কিন্তু মেইন রোড একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই। সবাই এই ক্রিসমাসের উপলক্ষে ছুটি চলতে আছে। ক্রিসমাস এটা হইলো ইংলিশ, আর নাতালে হইলো এই দেশের ভাষা। আর আমাদের যে বাংলা ভাষায় কয় বড়দিন, না বাংলা ভাষায় বড়দিন কয় না, আমরা বাংলাদেশে শুনছি বড়দিন। এই যে জাহাজগুলো ইয়া করে রয়েছে, আমরা আসলাম সাগরের পার একটু ঘুরতে, দেখতে যায় বেলা, দেখি কতটুকু যাইতে পারি, দেখতে পারি। আমি আছি আর আমার বন্ধু আছে আগে, আমি আছি পিছে। দেখি আমরা একটু হাঁটাহাঁটি করি, এলাকাটা দেখি কীরকম, আর একটু ভিডিও কন্টিনিউ করে দেখতে পারবেন। এই যে আমরা আসলাম সিসিলিয়ার সবচেয়ে সেই অনাকাঙ্ক্ষিত সেই বহুমূত্র সাগর, যেই সাগরে হাজারো মায়ের সন্তান কেড়ে নিয়েছে। আবার এই সাগরেই অনেক মায়ের স্বপ্ন পূর্ণ করেছে। তার নাম হলো এই সিসিলিয়া সাগর থেকে আসলে মানুষ সাগর পথে যারা এই স্বপ্নের ইতালিয়া আসে লিবিয়া হয়ে, এই লিবিয়া দিয়ে আসার সময় অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সাগর অনেক সময় বোট ফেটে যায়, অনেক সময় এই বোট বড় জাহাজের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন বড় জাহাজের মধ্যে অনেক ক্যামেরা, মোবাইল সবাই ভিডিও করে, ওইগুলো ভাইরাল হয়। আর যারা অনেক সময় বড় ঢেউয়ের মধ্যে পড়ে, ঢেউয়ের মধ্যে পড়ার কারণে যারা পানি উল্টে যায় অথবা অ্যাক্সিডেন্ট হয়, ওইগুলোর কোনো খোঁজখবর থাকে না। আর এগুলোর কোনো নিউজ খবর কিছুই আসে না। কিন্তু নিউজ খবর আসে যেগুলো হলো এই বড় জাহাজের সাথে বোটগুলো ইয়া হয়, তখন ওই খবরগুলোই আসলে বাইর হয়। আর এই যে আমরা আসলাম সিসিলিয়া, এটা হলো বহুমূত্র সাগর। এই বহুমূত্র সাগর হাজারো মায়ের স্বপ্ন পূর্ণ করে, আবার হাজারো মায়ের স্বপ্ন কোল খালি করে। এই সেই অনাকাঙ্ক্ষিত বহুমূত্র সাগর। এই যে আবার এদিকে জাহাজগুলো আছে, এই যে বাড়ি মোড়ের মতন দেখা যাইতেছে, এগুলো আসলে জাহাজ। এই জাহাজগুলো বড় অন্য দেশে যায় বা এক সিটি থেকে অন্য সিটিতে যায়। এই যে আমরা আছি আসলে একদম নিচের দেশে, যেখানে এই সাগরটা শুধু লিবিয়ার সাথে সংযোগ করা আছে। আর এই যে আমাদের এখানে অনেক বাঙালিরা আছে, পুরাতন বাঙালিরা এখানে আসলে ঘুরতে আসে। আজকে ওরা নাতালের দিন বা আমাদের ঈদের দিনের মতো ওদের সবচেয়ে বড় দিন, আমরা যেটা বলতাম বড়দিন, এই বড়দিনের উপলক্ষে আসলে সব কিছু বন্ধ না। এদিকে ছোটো দোকান থাকে, অনেক কিছু আড্ডা থাকে, অনেক বিদেশি মানুষরা থাকে বা বিদেশিরা পর্যটকরা থাকে। আসলে আজকে কিছুই নাই, কারণ এই ঈদ উপলক্ষে অথবা নাতালের উপলক্ষে অথবা বড়দিনের উপলক্ষে আমরা যেটাই বলি না কেন, জিনিসটা একটাই, এই দিনের উপলক্ষে মানুষ দেশ গ্রামে চলে যায়, যার দেশে বাড়িতে চলে যায়। তাই আসলে শহর একদম নিরিবিলি পরিবেশ। এই নিরিবিলি পরিবেশের মধ্যে আসলে আমাদের এখানে বিদেশিরাই তার মধ্যে বেশি। আইন সামনে দেয়। নিরিবিলি পরিবেশের মধ্যে আমরাও ঘুরতে বের হলাম আজকে। আসলে নিজে কেমন লাগে
এই সেই সিসিলিয়া ভূমধ্যসাগর। সাগরের পাড়ে আসলে আসলে সেই স্বপ্ন আর সেই বাস্তবতা কঠিন মনে হয়, যেই কঠিন নিজেকে অপন্নতা করে রাখে, তাই বলার ভাষা থাকে না। অনেক কষ্ট হয়, কষ্টের মধ্যেও নিজের দেশকেই বারবার স্মরণ করে। আসলে আমরা যারা প্রবাস করি, প্রবাস অনেক স্বপ্ন নিয়ে অনেক দূরে আমরা আসি। এই দূর প্রবাসে আসলে আমাদের আর নিজের বলতে আসলে কিছুই থাকে না। যদি কাজ ভালো হয় তাহলে কাজের মধ্যে আসলে অনেক ভালোই লাগে, আর যতক্ষণ কাজ ভালো না লাগে আসলে ততক্ষণ এই অশান্তিতে দিন কাটে। এটাই হলো প্রবাস, আর এটাই হলো নিয়ম। তবে এটা একটা পর্যটন এলাকায় আমরা আসলাম, আসলে প্রবাসীর দুঃখ প্রবাসী ছাড়া কেউ বোঝে না। আর আমরা আসলে আরব কান্ট্রিতে দীর্ঘদিন কাটাই আসছি, দিয়ে আরব কান্ট্রিতে অনেক ভালোই লাগতো, কিন্তু আসলে আমরা এমন এক দেশে আসছি, এই দেশে কেউ কারো বিশ্বাস করে না 1 টাকা দিয়ে বা 1 ইউরো দিয়ে। আর করবেই বা কীভাবে? 1 টাকায় 1 ইউরো হয় 150 টাকা, 140 টাকা, 40-50-এর ভিতরেই আছে কিছুদিন ধরে। তো এর জন্য কেউ রে কোনো টাকা পয়সা দিয়ে কোনো বিশ্বাস করে না। আমাদের বাঙালিরা দেখছি কেউ বিশ্বাস করে না, বা কেউ রে সঙ্গ দিতে চায় না, কেউ রে করতে চায় না, সময় দিতে চায় না। এটাই হলো প্রবাস, আর এটাই হলো ইউরোপ। যদি অল্প বয়সের ছেলে মেয়ে যারা প্রবাসে আসে তারা বুঝে যে আসলে প্রবাস কী জিনিস। আর আরব কান্ট্রিতে আসলে আমরা অনেক সময় দেয়, সংযোগ দেয়, আর এসব দেশে আসলে কেউ সময় দেয় না। যার যে চাহিদা মতো যার যে হারতে থাকে, চলতে থাকে। এটাই হলো প্রবাস। দেখতে দেখতে যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।